তারিখ সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন 7টার মধ্যে। ওখান থেকে 7:42-এ ক্যানিং লোকাল ধরে চলে গেছিলাম ক্যানিং স্টেশনে। ওখানে আমাদের যে ট্রাভেলের এজেন্সির সঙ্গে কথা বলা ছিল, ওদের সাথে কন্ট্যাক্ট করেই আমরা চলে গেছিলাম সুন্দরবন ঘুরতে। আমাদের 3 দিনের ট্যুর ছিল। ক্যানিং লোকাল ধরে ট্রেনে করে বসে যাচ্ছিলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে পৌঁছে যাওয়ার পরে ওখানে আমাদের জন্য তারা ওয়েট করছিল। ওখানে আমরা সবাই একসাথে দেখা করার পরে ওখান থেকে ওরা আমাদের জন্য একটা ম্যাজিক গাড়ির ব্যবস্থা করে। সেই ম্যাজিক গাড়িতে করে আমরা চলে গেছিলাম ফেরিঘাটে। আর আমাদের ফেরিঘাটে পর্যন্ত যেতে স্টেশন থেকে প্রায় 40-45 মিনিট মতন টাইম লেগেছিল। আর আমাদের শুধু আমরা 9 জন মতন গেছিলাম, প্লাস আমাদের যে বোট ছিল সেই বোটে আমরা প্রায় 42 জন মতন ছিলাম। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন নদী আর বিভিন্ন সিনারিও দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো মাটির ঘরও দেখেছিলাম। দেখে অনেকটা গ্রাম গ্রাম মনে হলো, বেশ ভালোই লাগছিল। শীতের মধ্যে প্রথম ভেবেছিলাম খুব ঠান্ডা লাগবে এখানে যেমন লাগছিল, পরে দেখলাম অতটা ঠান্ডা লাগছিল না। ম্যাজিক গাড়ির থেকে নেমে হেঁটে হেঁটে আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। আমরা ফেরিঘাটে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম, বেশ মজাই করছিলাম। আমাদের সাথে একটা পুস্কুও ছিল, পুস্কু তো বিশাল মানে এন্টারটেনমেন্ট করছিল আমাদের। আমরা গদখালি ফেরিঘাটে চলে গেছিলাম, ওখানেই আমাদের জন্য আমাদের বোটটা ওয়েট করছিল। আর ফেরিঘাটে যেতে যেতে কিছু ছবি টবি তুললাম। বেশ বরকে বললাম লাগেজগুলো নিয়ে নিতে, কারণ আমি যেহেতু ভিডিওগুলো করছিলাম ওই জন্য বরই লাগেজ টানছিল। আর সবাই বেশ ফেরিঘাটে গিয়ে আমরা 9টার মধ্যে বোটে চলে গেছিলাম। আমাদের 9টার সময় টাইম দেওয়া ছিল, কিন্তু যারা কলকাতার থেকে আসছিল তাদের বাস লেট হওয়ার দরুন একটু লেট হয়ে যায়। তো আমরা প্রথমে 10-12 জন মতনই প্রথম বোটে ছিলাম। আর তারপর সবার আসার জন্য আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণে তারা এসে পৌঁছাবে, কারণ সবাই না আসলে ব্রেকফাস্ট দেওয়া বা বোট ছাড়তে পারছিল না। তো একটু লেটই হয়েছিল আমাদের বোট ছাড়তে, প্রায় 10:30-11টা মতন বেজে গেছিলো। পাশেও অনেক বোট ওয়েট করছিল সব প্যাসেঞ্জারদের জন্য, যারা যারা এসে পৌঁছাবে। অনেকগুলো বোট একসঙ্গেই রাখা ছিল। প্রথম দিন ছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি আর কলা। আমরা বেশ বোটে করে সারাদিনই ঘুরেছিলাম। প্রথম ভেবেছিলাম যে বোটে সারাদিন থাকতে গেলে হয়তো বা কষ্ট হতে পারে, পরে দেখলাম না, খুব একটা কষ্ট হচ্ছিল না, বেশ মজাই লাগছিল। আর সারাদিন জলে থাকলেও কোনো অসুবিধা হয়নি। ঢুকে গেছিলাম গোসাবাতে ফেরিঘাটে। গোসাবা নেমে আমরা ওখান থেকে 2-1টা জায়গা ঘুরে তারপরে আবার বোটে উঠে গেছিলাম। আর গোসাবা নেমে প্রথমে আমরা গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলোতে, বিকন ভিলায়। আর হ্যামিল্টন ভিলাতেও যাওয়ার কথা ছিল, বাট আর ইচ্ছা করছিল না, যেহেতু এত ভোরে উঠেছি, শরীরটাও ভালো লাগছিল না। তো ওখান থেকে নেমে 10 টাকা করে টিকিট কেটে আমরা বিকন বাংলোতে চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভিলাটা দেখতে। ভিতরে অনেকটা পার্ক মতন করা আছে, বাচ্চাদের খেলার জায়গা, আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। সবাই বেশ ওখানে খানিকক্ষণ ঘুরে টুরে ডাবের জল খেয়ে তারপর কদবেল মাখা খেয়েছিলাম। আর পাশে অনেক দোকান ছিল যেখানে সফট টয় বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেগুলো বেশ ঘুরে টুরে আমরা কিছু ছবি টবি তুললাম। তুলে আমরা আবার বোটের দিকে চলে গেছিলাম। বাচ্চারা সবাই খুব মজা করছিল, এখানে পার্কে বেশ ঘোরাঘুরি করছিল, সবাই সবার মতন করে ছবি তুলছিল। আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বোটে। বোটে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। আর সকালবেলা যেহেতু অনেক ভোরে উঠেছিলাম তো একটু ক্লান্তিও লাগছিল, কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না। এই কলকাতার দিকে যতটা ঠান্ডা ছিল অতটা ঠান্ডা ওদিকে ছিল না। ভেবেছিলাম যে কষ্ট হবে, কিন্তু দেখলাম যে না, ঠিকই ছিল। তো বোটের মধ্যে বসে বসে পাশের সিনারিওগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। পরপর বোটগুলো ছিল, সবগুলোতেই ট্যুরিস্ট ভর্তি ছিল। আর সবগুলোই মোটামুটি যার যার গন্তব্যর দিকে যাচ্ছিল, রিসর্টের দিকে নিয়ে যাওয়ার জন্য বা লজের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর সবগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আর বোটের মধ্যেই থাকা খাওয়া প্লাস বাথরুম সব কিছুরই ব্যবস্থা ছিল। দুপুরের ব্রেকফাস্ট, মানে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোই বোটের মধ্যে ব্যবস্থা করা ছিল। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ভেটকি মাছের তরকারি, চিংড়ির মালাইকারি, চাটনি আর পাঁপড়। বেশ বিকাল বিকাল হয়ে গেছিলো, চলে এসেছিলাম। বললো যে বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছানোর জন্য। আর জলের মাঝখানে থেকে বেশ এনজয় করছিলাম, বোটের সামনেটাই বসেছিলাম বিকালের দিকে রোদটা পড়ে যাওয়ার পরে। বেশ মিষ্টি একটা ইয়ে লাগছিল। আর সজনেখালি পৌঁছে গেছিলাম এই জুতে। এখানে অনেক পশু পাখি নেই, তো একটা আর্টিফিশিয়াল জু তৈরি করা হয়েছে, যেমন কচ্ছপ, বাঘ, হরিণ দিয়ে
ডলফিন এইসবগুলো দিয়ে। তো জুগুলোই দেখছিলাম। আর এখানে আমাদের হনুমান মশাইয়ের দেখা বা বাদর মনে হয় যতদূর সম্ভব দেখা হয়েছিল। সেখান থেকে বেশ এনজয় করে চলে যাচ্ছিলাম সামনের দিকে। তো এখানে ২ জন কুমির মহাশয়ের সঙ্গে দেখা হয়েছিল। তারা বেশ রোদ পোহাচ্ছিল শীতের মধ্যে। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওয়াচ টাওয়ারের দিকে। একটা ওয়াচ টাওয়ার বন্ধ ছিল, তো আমরা আরেকটা ওয়াচ টাওয়ারের কাছে চলে গেছিলাম। তো ওয়াচ টাওয়ারে ওঠার পরে সবাই বলছিল যে সবাই হরিণ দেখতে পেয়েছে, কিন্তু আমি কোনো হরিণ দেখতে পাইনি চোখে চশমা না থাকার দরুন। এই জন্যই বলে চোখে চশমা থাকলে অবশ্যই চশমাটা পরা উচিত, যেটা আমার ভুল হয়েছে। তো হরিণ না দেখতে পেলে কি হবে, ম্যানগ্রোভ ফরেস্টটা ওয়াচ টাওয়ার থেকে দেখতে খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর লাগছিল। বিকালের পড়ন্ত রোদে মানে অসাধারণ লাগছিল। তো বোট থেকে ফোন এলো ঘাটে যাওয়ার জন্য। আমরা মাতলা ঘাটে চলে গেছিলাম বোটে ওঠার জন্য। আর ঘাটে আসার সময় অনেক বাদরের সাথে দেখা হয়েছিল। আমাদের যে বোটটা ছিল বোটের নাম তুফান। আমরা বেশ বোটে করে সূর্যাস্ত দেখতে দেখতে চলে গেছিলাম আমাদের সুন্দরবন পাখিরালয়ে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল নাইটে। ওখানে আমাদের যে লজের ব্যবস্থা করা হয়েছিল সেই লজের নামও ছিল তুফান। তো আমরা সবাই সামনেটায় বসে ওয়েট করছিলাম আমাদের রুম অ্যালটমেন্টের জন্য, কারণ আগের থেকে কোনো কিছু ঠিক করা ছিল না। তো এখানে আমরা সব লাগেজ টাগেজ নিয়ে ওয়েট করছিলাম। সাথে আমাদের আরও অনেক ফ্যামিলি ছিল। সবাইকে চিনি না, আমরা 9 জন গেছিলাম যারা চিনি আমরা নিজেদেরকে, এবার বাকিরা আদার্স জায়গা থেকে এসেছিলো। তো ওখানে গিয়ে বেশ গান রাত্রেবেলা বেশ খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা 8:30টার সময় বেরিয়ে গেছিলাম আমাদের বোটের উদ্দেশ্যে। আজকে আমাদের মেইন ফরেস্টে নিয়ে যাওয়ার কথা। তো এখান থেকে চলে গেছিলাম প্রথমে সজনেখালিতে আমাদের ট্রাভেল পাস আনার জন্য, মানে যে পারমিশন লাগে বনে ঢোকার জন্য তার জন্য। অনেক ইনস্ট্রাকশন আছে যাওয়ার সময়। তো সকালবেলাটা বেশ রোদে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, খেয়ে নিয়ে জল দেখতে দেখতে যাচ্ছি। আর বোটের সামনেই ছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সকালের দিকটায় একটু হাওয়া দিচ্ছিল। তো ওখান থেকে চলে গেছিলাম একটা সরকারি জুতে। ওখানে বিভিন্ন বাঘ যারা আহত বা অসুস্থ তাদের জঙ্গল থেকে নিয়ে এসে ট্রিটমেন্ট করে আবার জঙ্গলে ফেরত দেওয়া হয়। তো এখানে বোট থেকে নেমে আমি দেখতে পেয়েছিলাম কিছু মাছগুলো কী মাছ আমি জানি না। তো বেশ বুকের উপর ভর দিয়ে বালিতে চলাফেরা করছিল, অনেকে মজা করে এগুলোকে চ্যাং মাছ বলছিল। তো এখান থেকে হেঁটে হেঁটে জুয়ের দিকে যখন যাচ্ছি আশপাশে বেশ অনেকগুলো দোকান দেখতে পেলাম। তো এই বাদামগুলোকে এখানকার লোকাল ভাষায় বক্স বাদাম বলে, অনেকে বলছিল এগুলো কাঠবাদাম। আর আশেপাশের দোকানগুলোতে অনেক মধু পাওয়া যাচ্ছিল। আর আমি এখানে দেখতে পেয়েছিলাম বিচি কলা আর সবেদা। তো অনেক দিন আমি আমাদের কলকাতার দিকে বিচি কলা দেখতে পাইনি, তো আমি একটা নিয়েছিলাম, 5 টাকা করে নিয়েছিল, খেতে খুব মজা ছিল। আর সবেদাগুলো কোনো ফরমালিন দিয়ে পাকানো নয়, এগুলো একদম মানে গাছ থেকে গাছ পাকা সবেদা ছিল, খুব টেস্ট ছিল। সেখান থেকে চলে যখন জুতে গেছি, তো জুতে ঢোকার জন্য টিকিটের লাইন ছিল। লাইন দিয়ে টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে ঢুকে গেছিলাম যখন। আর লাইন খুব বেশি ছিল কারণ অনেকগুলো বোটের লোক একসঙ্গে চলে এসেছিলো। আমরা প্রায় 9 জন ছিলাম, তো প্রত্যেকের টিকিটটা কেটে ভিতরের দিকে গেছিলাম। বাচ্চাদের খেলার জায়গা ছিল, এখানে বেশিক্ষণ ওয়েট করিনি কারণ আমাদের বোটে ফেরার কথা ছিল, বেশিক্ষণ টাইম হাতে ছিল না। আমরা বাঘ দেখার জন্য মেইনলি গেছিলাম, যেহেতু আমাদের সাথে 2টো বাচ্চা ছিল, ওদের বাঘ দেখার খুব মানে প্রবল উৎসাহ ছিল। তো এখানে 2টো কুমির দেখতে পেলাম। আমি প্রথম ভেবেছিলাম স্ট্যাচু, পরে দেখছি না, পা নাড়াচ্ছেন উনি জলের ভিতরে। আর ওই মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পরে আমাদের বাঘ মামা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলেন। অন্যদিকে যাওয়ার পরে দেখছি যে একজন বাঘ মামা পা দিয়ে কান চুলকাচ্ছেন আর বেশ রোদ উপভোগ করছেন। আর কিছু বাদর মামার সঙ্গে মিটিং টিটিং সারার পরে আমরা আবার রাস্তার দিকে চলে এসেছি, তখন দেখছি আরও কিছু বাদর মামা মিটিং করে বসেছেন। আর মোটামুটি হাতে প্যাকেট থাকলে সে প্যাকেট নিয়ে আপনি বোট অব্দি যেতে পারবেন কিনা জানি না, ওটা বাদরের হাতেই চলে যাবে। সকালবেলা আবার চলে এলাম বোটে ফিরে। এখানে বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম।
আর চেষ্টা করছিলাম নদীতে যদি কিছু দেখা যায় তো। তারপরে দেখা পেয়ে গেলাম একজন কুমির মামার, উনি বেশ শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলেন, বাট লজ্জায় মুখ দেখালেন না। তো বিকাল হয়ে গেছিলো, অনেকটা জায়গা যেতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো সবাই মিলে। তো আমরা যখন আমাদের লজে ফিরে আসছিলাম তখন মার্কেটে ঢুকেছিলাম, যেহেতু পরের দিনই আমাদের ফিরতে হবে। অনেক জিনিসই কেনার ইচ্ছা ছিল কিন্তু সব জিনিস তো কেনা পসিবল না। তো টুকিটাকি নিজের জন্য, বাড়ির জন্য কিছু কিনে নিয়ে লজে চলে এসেছিলাম, যতটা আর কি ক্যারি করতে পারি, কারণ এক্সেস তো এমনিতেও হাতে অনেক লাগেজ ছিল, তারপর আর বেশি লাগেজ বাড়ানোর মতন কন্ডিশান ছিল না। এখানে অনেক ম্যাগনেটটা নিয়েছিলাম সুন্দরবনের, আই লাভ সুন্দরবন লেখা। তো ওখান থেকে লজে ফিরে যাওয়ার পরে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল, সবাই তার পাশে বসে গল্প করছিল, প্লাস বেশ নাচ গানও হচ্ছিল। আমাদের ফিরে আসার দিন, তৃতীয় দিন। তো আমরা লাগেজ টাগেজ নিয়ে পুরো একদম বোটে চলে এসেছিলাম। বোটের নিচের পোর্শনটা অনেকগুলো বেড দেওয়া ছিল, আর যেহেতু দুদিন ঠিক মতন ঘুম হয়নি তো ঘুমানোর জন্য চলে এসেছিলাম। সেখান থেকে চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে। ভিতরের দিকে একটু বলেছিল রাস্তা একটু খারাপ আছে, যারা হেঁটে যেতে পারবেন তারাই নামুন। তো আমরা সব নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম লোকনাথ মন্দিরের দিকে। দুই পাশে ধান ক্ষেত, তার পাশ থেকে লোকনাথ মন্দির যাওয়ার রাস্তা। এখানে আসার সময় অনেক ফুল গাছ দেখেছি, আর এত সুন্দর লাগছিল না, প্রত্যেক বাড়িতে কম বেশি প্রচুর ফুল গাছ লাগানো। তো লোকনাথ মন্দিরে আমরা প্রণাম সেরে বেশিক্ষণ লেট করিনি, রাস্তার দিকে চলে এসেছিলাম, কারণ রাস্তায় প্রচুর ডাব, মধু, তারপর হচ্ছে আপনার ওটাকে কী বলে, গুড়, খেজুরের গুড়, যেটা অরিজিনাল খেজুরের গুড় বিক্রি হচ্ছিল। তো ইচ্ছা করছিল সবই নিতে, কিন্তু নেওয়ার মতন সিচুয়েশান তখন ছিল না। আর এখানে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, কাঁচা হলুদ, কামরাঙা, বিভিন্ন ধরনের আচার, এইগুলো বিক্রি হচ্ছিল। নাচতে পারছে নাচবে তো কি করবো, মা আমি তো সাথে দিচ্ছে। ভিডিও করতে আমার ওই জানা কই, এই হ্যাঁ ওটা কোথায় গেল, কই ও আরে ও ডাকলেই তো হতো। এখানে একজন বাউলের গান শুনে আমরা বোটে চলে এসেছিলাম। বোটটা খানিক চলার পরে একটা চরের মতন জায়গা দাঁড় করিয়ে দিয়েছিল, 3-4টে বোট আমরা এখানেই দাঁড়ানো ছিলাম দুপুরে লাঞ্চের জন্য, কারণ আর বেশিক্ষণ ছিল না আমাদের ফেরিঘাট আসার জন্য। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, দই কাতলা, চাটনি, পাঁপড় আর ঝুরি আলু ভাজা। ওই তো সামনে আমাদের ফেরিঘাট আমাদের প্রায় চলে এসছে।